আপনার নবী আমার নবীজি উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছিল, উম্মত শুনো, সবচাইতে নরমাল জাহান্নামের দরজা যেটা, এই নরমাল জাহান্নামের দরজা দিয়া এই যে মুসলমানরা নবীর উম্মতরা যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে আপু দেখবে প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে পড়বে ৭০,০০০ আগুনের পাহাড়। আল্লাহু আকবার। ৭০,০০০ আগুনের পাহাড়। আমার নবী বলছেন ৭০,০০০ আগুনের পাহাড় তাদের সামনে পড়বে। ৭০,০০০ আগুনের পাহাড় তাদেরকে পাড়ি দিতে হবে। আগুনের পাহাড় গুলা আগুন দিয়া ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আগুনের পাহাড় আমার নবী আপনার নবীজি বলেছেন, শুধু তাই নয় গো, এই পাহাড়ের নিচে থাকবে, এই পাহাড়ের নিচে থাকবে সুন্দর সুন্দর মাঠ ময়দান থাকবে। পাহাড়ের নিচে ময়দান থাকবে, মাঠ থাকবে। আমার নবী ডাক দিয়ে বলছেন, উম্মত, এই ময়দানের উপরে ৭০,০০০ সমুদ্র থাকবে। এই ময়দানের উপরে ৭০,০০০ সমুদ্র থাকবে। ৭০,০০০ সমুদ্র। আমাদের এলাকার কক্সবাজারের মতো সমুদ্র সৈকত না। আমার নবী আপনার নবীজি বলেছেন, এই সমুদ্র সৈকত হচ্ছে আগুনের সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের চতুর্দিকের পারগুলা থাকবে আগুনের সৃষ্টি। সমুদ্রের মধ্যে যে আগুন থাকবে, ওই পানিগুলা পানি থাকবে না, ওই পানিগুলা হবে আগুনের পানি। ওই আগুনের পানিগুলার মধ্যে জাহান্নামের মানুষগুলা হাবুডাবু খাইবে। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বলছেন, ওই বিশাল বিশাল সমুদ্রের মধ্যে বিশাল বিশাল শহর থাকবে। এক্সাম্পল, ঢাকা একটা শহর, চট্টগ্রাম একটা শহর, রাজশাহী একটা শহর, বরিশাল একটা শহর, ভৈরব বাজার একটা শহর, কিশোরগঞ্জ একটা শহর রে বাবা। এইরকম অসংখ্য অসংখ্য শহর থাকবে। আমার নবী আপনার নবীজি বলে, ওই শহরগুলোর মধ্যে, এই শহরগুলোর মধ্যে অসংখ্য বিল্ডিং থাকবে, বাড়িঘর থাকবে। আমার নবী আপনার নবীজি বলেন, উম্মত শুনো, ওই বিল্ডিং গুলার মধ্যে যখন ওই মুমিন বান্দাগুলা যাবে, যারা কিছু আমলের কমতির কারণে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ওই শহরের ভিতরে ঢোকার পরে ওই শহরের মধ্যে এক একটা ঘর থাকবে। ঘরের মধ্যে ঢোকার পরে একটা ঘরের মধ্যে বেডরুম থাকে, একটা ঘরের মধ্যে কয়েকটা রুম থাকে। আমার নবী আপনার নবীজি বলছেন গো, ওই ঘরের মধ্যে বিশেষ কিছু কামরা থাকবে, এক্সট্রা কিছু কামরা থাকবে। ওই ঘরগুলা কিন্তু ইটের তৈরি থাকবে না, ওই ঘরগুলা সিমেন্টের তৈরি থাকবে না, ওই ঘরগুলা বালির তৈরি থাকবে না, ওই ঘরগুলো হবে আগুনের তৈরি। চাচা যান, আগুনের তৈরি বিল্ডিং এর ভিতরে গেলে বলেন তো ঠান্ডা লাগবে না গরম লাগবে? গরম। আগুনের বিল্ডিং এর ভিতরে জানালা থাকবে, দরজা থাকবে রে বাবা, কিন্তু মুমিন ব্যক্তি আমার নবী আপনার নবীজি বলেন, এই দরজা দিয়া যারা প্রবেশ করবে তারা গিয়ে দেখবে বিল্ডিং এর ভিতরে ঢোকার পরে পার্সোনাল একটা কামরা থাকবে, পার্সোনাল ব্যক্তিগত একটা রুম থাকবে। ওই রুমের ভিতরে যখন তারা প্রবেশ করবে, ওই রুমের ভিতরে প্রবেশ করার পরে আব্বু, ওই রুমটার মধ্যে জানালা থাকবো না, ওই রুমটার ভিতরে দরজা থাকবো না, ওই রুমটা এমন একটা কামরা থাকবে, নড়াচড়া করতে পারবে না, খুব কষ্ট হবে। আবার উপর দিক দিয়া চালটাও থাকবে আগুনের তৈরি। বাবা, এমন একটা জায়গার মধ্যে যদি আমাকে আপনাকে ফেলা হয়, বলেন তো আমি আপনি কষ্ট সহ্য করতে পারবো নি? কোশ্চিন কালে আমি আপনি কষ্ট সহ্য করতে পারবো না রে বাবা। শুধু তাই নয় রে বাবা, ওই ঘরটার ভিতরে চাচা জান হাদিসের মধ্যে আসছে রে বাবা,
ঘরটার ভিতরে সন্দুক থাকবে, সন্দুক মানে বাক্স থাকবে, সন্দুকুন মানে একটি বাক্স, একটা বাক্স থাকবে। ওই বাক্সের মধ্যে গো বাবা 70 রকমের 70 আইটেমের আযাবের ব্যবস্থা আমার আল্লাহ গুনাহগার উম্মতের জন্য তৈরি করে রেখেছেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 70,000 প্রকারের আযাব, একটা আযাবের সাথে আরেকটা আযাবের মিল থাকবে না, এক একটা আযাব এক এক ধরনের হবে। এই রকম 70,000 রকমের আযাব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবী আপনার নবীজি এই জন্য বলেছেন, উম্মত তোমরা কবর দেশে আসার পূর্বে তোমরা মুসলমান না হইয়া কবর দেশে আইসো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন গো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলবে গো। মানুষ চুলার মধ্যে ভাত রান্না করে, তরকারি রান্না করে, মানুষ চুলার মধ্যে লাকড়ি দেয়, মানুষ চুলার মধ্যে এই যে গ্রামের ভাষায় বলে গই দেয়, গই গ্রামের ভাষায় আর অন্যান্য বিষয় লাকড়ি পাতা লতা দিয়া মানুষ আগুন ধরায়। ওই আগুন দিয়া মা বোনেরা ভাত রান্না করে, তরকারি রান্না করে। আমার নবী আপনার নবীজি আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক বানিয়ে দিচ্ছেন রে বাবা। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন, হে উম্মতেরা শুনো, আল্লাহর হুকুম জারি হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে কোন লাকড়ি দিয়া জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বালানো হবে না। জাহান্নামের মধ্যে লাকড়ির বদৌলতে জাহান্নামের আগুনগুলা আমার আল্লাহ জ্বালাইবেন মানুষ এবং পাথর দিয়া। জাহান্নামের লাকড়ি হবে 1 নাম্বার হচ্ছে মানুষ, 2 নাম্বার হচ্ছে পাথর। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি যেই দিন এই কথা ঘোষণা করলেন নি আব্বু, আমার নবী আপনার নবীজির পাশে একজন লোক সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা গো, এই পাগলাটার চোখে মুখের মধ্যে পানি ছিটাও, এই পাগলাটা অজ্ঞান হয়ে গেছে। এই পাগলাটাকে মুখের মধ্যে চোখের মধ্যে পানি ছিটানোর পরে পাগলটাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার? নবী আমার এই কথা বলার পরে তুমি এইভাবে অজ্ঞান হয়ে পইরা গেছো কেন? এই লোকটা ডাক দিয়া কয়, এ জগৎবাসীরা শোনো, রাহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র বললো জাহান্নামের লাকড়ি নাকি মানুষ হইব, জাহান্নামের লাকড়ি যদি মানুষ হয়, ওই মানুষের মধ্যে যদি আমি আপনি পড়ে যাই, তাইলে জীবন আঙ্গার হয়ে যাবে, খারখার হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে রে আব্বু। জাহান্নামের মধ্যে যারা জাহান্নামের আগুনে দগ্ধ হবে, জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করা এক জিনিস, জাহান্নামের লাকড়ি হওয়া আরেক জিনিস। মানুষ জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ হওয়ার পরে গো এক সময় না এক সময় জাহান্নাম থেকে জান্নাতের দিকে চলে আসবে। কিন্তু যারা আমি আপনি যারা লাকড়ি হব, তারা তো চিরকালের জন্য জাহান্নামে পড়বে। বন্ধুরা আমার শুনেন, জাহান্নাম সৃষ্টি করেছেন মুসলমানদের জন্য না, জাহান্নাম সৃষ্টি করেছেন মুমিন বান্দাদের জন্য না। কিছু কাল পর্যন্ত কিছু ভুল ত্রুটির কারণে আমাকে আপনাকে অল্প সময় জাহান্নামের মধ্যে থাকতে হবে। বাবা গো,
আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি এই জন্য বলেছেন আল্লাহর পক্ষ থেকে পয়গাম মেনেছে আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একবার জুড়ে বলা যাবে কি ঠিক না বেটি? আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বাবা গো, হাদিস শোনাবো আপনাদেরকে। আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নাম থেকে মুক্তির উপায় বলে দিয়ে গেছেন। জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পেতে হয় অনেকগুলা ফরমালিটি আমাদের কাছে রেখেছেন, অনেকগুলো সুন্নাত তরিকা আমাদের মধ্যে রেখে গেছেন। আপনার নবী আমার নবীজির যত সুন্নাত তরিকা আছে, যত নেক আমল আছে গো, সমস্ত নেক আমল তখনই কাজে আসবে যখন আমার নবীকে আপনি মন থেকে ভালোবাসবেন, ঠিক না বেটি? আমার নবী আপনার নবীকে মন থেকে মহব্বত করে নবীকে চিনে চিনে যদি আমল করতে পারো, ওই আমলটা আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া মানুষের সাথে কেমন আচরণ করলাম একটু মনোযোগ দিবা যুবক। আমি তুমি সংসারের মধ্যে, ফ্যামিলির মধ্যে একসাথে 3 ভাই বসবাস করি, 2 বোনকে নিয়ে বসবাস করি। একটু বড় হইলে বাবা মা সন্তানদেরকে বিয়ে শাদী করিয়ে দেয়। বিয়ে শাদী করানোর পরেও আব্বু ওই সন্তানগুলা কিছুকাল পরেই তারা সন্তানগুলা আলাদা হয়ে যায়, বাবা মাকে আলাদা করে দেয়, প্রত্যেকটা ভাই আলাদা আলাদা সংসার করে নেয়। কিন্তু খুব মনোযোগ দিবেন, আমার আব্বা, আপনার আব্বা, আপনার দাদা এবং দাদি যেই জায়গার মধ্যে আছে, একদিন না একদিন আমি আপনি বয়স পাইলে সেই জায়গার মধ্যে আমাদেরকেও আসতে হবে, ঠিক না বিটি? আমাদেরকে ওই বয়োজ্যেষ্ঠর কাতারে দাঁড়াইতে হবে রে আব্বু। আমার আপনার বয়স যেদিন বাইনা যাইব, এখন তো রক্তের গরমের কারণে কাউকে আমরা হিসেব পর্যন্ত করি না, কিন্তু এমন একটা সময় আসবে রে আব্বু, আপনি বিছানা থেকে উঠতে গেলে হিসাব করে উঠতে হবে, ঠিক না বেটি? আজকে এই যে কুয়াশার দরুন বেশি পরিমাণ শীত হওয়ার কারণে এই শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলতে চলে যাও, ফুল ব্যাট খেলতে চলে যাও, কিন্তু এমন একটা সময় আসবে ঘরের কোণা থেকে নড়তে মুভমেন্ট করতে ইচ্ছা হবে না, সেই সময়টা সামনে আসবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রথম ধাপ হলো প্রত্যেকটা সন্তান তার পিতামাতার খেদমত করবে, ঠিক না ভাই? ঠিক। সন্তান যখন পিতামাতার খেদমত করবে, ওই সন্তানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না গো। আমার নবী আপনার নবীজি বলছেন, উম্মত শুনো, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বাবা এবং মাকে যদি খুশি করতে পারি গো, ওই বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর বাবা মার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি, ঠিক না বেটি? এই জন্য আশেক বড় সুন্দর করে আমার নবী আপনার নবীজির জীবন চরিত, জীবন পথ চলা, আমার নবীজি সহ উম্মতের ব্যাপারে বড় চমৎকার ভাবে কথাগুলি বলে দিয়ে গেছেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি
যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খিদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা যুবকদেরকে আমি হাতে পায়ে ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত ছাড়বা না। মা বাবা হারাইলে বুঝবা জীবনের কত বড় ধন হারাইছ। মা বাবা যারা হারাইছেন আজকে তারা নিজেরা নিজেরা চিন্তা করে আগের জীবনও কাটছে, জীবন এখনো সময় কাটে, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। যাই হোক বাবারে, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় প্রথম ধাপ হলো মা বাবার খেদমত করা, মা বাবার অসন্তুষ্টি অর্জন না করা, বাবা মায়ের মনে কষ্ট না দেওয়া। কেন জাহান্নামে আমি আপনাকে যেতে হবে? বন্ধুরে, জাহান্নাম কিন্তু সোজা জায়গা না, জাহান্নাম বড় কঠোর জায়গা। আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেছেন জাহান্নাম হচ্ছে 7টা, 7টার মধ্যে অনেকগুলা তবকায় দরজা আছে। আপনার নবী আমার নবীজি উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছিল, উম্মত শুনো, সবচাইতে নরমাল জাহান্নামের দরজা যেটা, এই নরমাল জাহান্নামের দরজা দিয়া এই যে মুসলমানরা নবীর উম্মতরা যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে আপু দেখবে প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে পড়বে 70,000 আগুনের পাহাড়। আল্লাহু আকবার, 70,000 আগুনের পাহাড়। আমার নবী বলছেন 70,000 আগুনের পাহাড় তাদের সামনে পড়বে। 70,000 আগুনের পাহাড় তাদেরকে পাড়ি দিতে হবে। আগুনের পাহাড় গুলা আগুন দিয়া ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আগুনের পাহাড় আমার নবী আপনার নবীজি বলেছেন, শুধু তাই নয় গো, এই পাহাড়ের নিচে থাকবে, এই পাহাড়ের নিচে থাকবে সুন্দর সুন্দর মাঠ ময়দান থাকবে। পাহাড়ের নিচে ময়দান থাকবে, মাঠ থাকবে। আমার নবী ডাক দিয়ে বলছেন, উম্মত, এই ময়দানের উপরে 70,000 সমুদ্র থাকবে। এই ময়দানের উপরে 70,000 সমুদ্র থাকবে। 70,000 সমুদ্র। আমাদের এলাকার কক্সবাজারের মতো সমুদ্র সৈকত না। আমার নবী আপনার নবীজি বলেছেন, এই সমুদ্র সৈকত হচ্ছে আগুনের সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের চতুর্দিকের পাড়গুলা থাকবে আগুনের সৃষ্টি। সমুদ্রের মধ্যে যে আগুন থাকবে, ওই পানিগুলা পানি থাকবে না, ওই পানিগুলা হবে আগুনের পানি। ওই আগুনের পানিগুলার মধ্যে জাহান্নামের মানুষগুলা হাবুডাবু খাইবে। আপনার নবী আমার নবীজি
রহমাতুল লিল আলামিন নবীজি বলছেন ওই বিশাল বিশাল সমুদ্রের মধ্যে বিশাল বিশাল শহর থাকবে। এক্সাম্পল, ঢাকা একটা শহর, চট্টগ্রাম একটা শহর, রাজশাহী একটা শহর, বরিশাল একটা শহর, ভৈরব বাজার একটা শহর, কিশোরগঞ্জ একটা শহর রে বাবা। এইরকম অসংখ্য অসংখ্য শহর থাকবে। আমার নবী আপনার নবীজি বলে ওই শহরগুলোর মধ্যে, এই শহরগুলোর মধ্যে অসংখ্য বিল্ডিং থাকবে, বাড়িঘর থাকবে। আমার নবী আপনার নবীজি বলেন উম্মত শুনো, ওই বিল্ডিং গুলার মধ্যে যখন ওই মুমিন বান্দাগুলা যাবে, যারা কিছু আমলের কমতির কারণে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ওই শহরের ভিতরে ঢোকার পরে ওই শহরের মধ্যে এক একটা ঘর থাকবে। ঘরের মধ্যে ঢোকার পরে একটা ঘরের মধ্যে বেডরুম থাকে, একটা ঘরের মধ্যে কয়েকটা রুম থাকে। আমার নবী আপনার নবীজি বলছেন গো, ওই ঘরের মধ্যে বিশেষ কিছু কামরা থাকবে, এক্সট্রা কিছু কামরা থাকবে। ওই ঘরগুলা কিন্তু ইটের তৈরি থাকবে না, ওই ঘরগুলা সিমেন্টের তৈরি থাকবে না, ওই ঘরগুলা বালির তৈরি থাকবে না, ওই ঘরগুলো হবে আগুনের তৈরি। চাচা যান, আগুনের তৈরি বিল্ডিং এর ভিতরে গেলে বলেন তো ঠান্ডা লাগবে না গরম লাগবে? গরম। আগুনের বিল্ডিং এর ভিতরে জানালা থাকবে, দরজা থাকবে রে বাবা, কিন্তু মুমিন ব্যক্তি আমার নবী আপনার নবীজি বলেন এই দরজা দিয়া যারা প্রবেশ করবে তারা গিয়ে দেখবে বিল্ডিং এর ভিতরে ঢোকার পরে পার্সোনাল একটা কামরা থাকবে, পার্সোনাল ব্যক্তিগত একটা রুম থাকবে। ওই রুমের ভিতরে যখন তারা প্রবেশ করবে, ওই রুমের ভিতরে প্রবেশ করার পরে আব্বু ওই রুমটার মধ্যে জানালা থাকবো না, ওই রুমটার ভিতরে দরজা থাকবো না, ওই রুমটা এমন একটা কামরা থাকবে নড়াচড়া করতে পারবে না, খুব কষ্ট হবে। আবার উপর দিক দিয়া চালটাও থাকবে আগুনের তৈরি। বাবা, এমন একটা জায়গার মধ্যে যদি আমাকে আপনাকে ফেলা হয়, বলেন তো আমি আপনি কষ্ট সহ্য করতে পারবো নি? কোশ্চিন কালে আমি আপনি কষ্ট সহ্য করতে পারবো না রে বাবা। শুধু তাই নয় রে বাবা, ওই ঘরটার ভিতরে চাচা জান হাদিসের মধ্যে আসছে রে বাবা, ঘরটার ভিতরে সন্দুক থাকবে। সন্দুক মানে বাক্স থাকবে, সন্দুকুন মানে একটি বাক্স, একটা বাক্স থাকবে। ওই বাক্সের মধ্যে গো বাবা 70 রকমের 70 আইটেমের আযাবের ব্যবস্থা আমার আল্লাহ গুনাহগার উম্মতের জন্য তৈরি করে রেখেছেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। 70,000 প্রকারের আযাব, একটা আযাবের সাথে আরেকটা আযাবের মিল থাকবে না, এক একটা আযাব এক এক ধরনের হবে। এই রকম 70,000 রকমের আযাব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবী আপনার নবীজি এই জন্য বলেছেন উম্মত তোমরা কবর দেশে আসার পূর্বে তোমরা মুসলমান না হইয়া কবর দেশে আইসো না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সহিহ বুখারীর হাদিস বলছি রে বাপ, সহিহ বুখারীর মধ্যে আসছে আমার নবী আপনার নবীজি বলছেন কবরের মধ্যে যখন একটা মুমিন বান্দাকে রাখা হবে, আমার উম্মতকে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে কবরের আযাব প্রত্যেকটা মানুষকে মানে সহ্য করতে হবে, প্রত্যেকটা মানুষকে এটার ফেস করতে হবে। আমার বন্ধুরা বাবারা, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন উম্মত শুনো, কবরের মধ্যে ডান দিক থেকে আযাব দিবে, ডান দিকের হাড়গুলা চুরমার কইরা বাম দিকে লইয়া যাইব, বাম দিক দিয়ে একটা চাপা দিব, বাম দিকের হাড়গুলা ডান দিকের হাড়ের ভিতরে ঢুকাইয়া চুরমার করে দিবে। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন কবরের আযাব পৃথিবীর সবাই শুনবে ইল্লা সাকালাইন, ইল্লা সাকালাইন,
একমাত্র শুনবে না মানুষ এবং জিন। মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমস্ত পশু পাখি জীব জানোয়ার শুনবে কবরের আযাবটা, কিন্তু মানুষ শুনবে না, কারণ মানুষ শোনার মতো ক্ষমতা নাই, কারণ মানুষ এটা শুনতেই পারে না। আপনার নবী আমার নবীজি বললেন কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবে না। পাশেই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দিয়া বললেন নবী গো, নবী গো, যদি আপনার উম্মত গুলা ঈমান আনার পরেও আমল করার পরেও কবরের আযাব থেকে মাপ না পায়, তাইলে তারা ঈমান আইনা কি লাভ হবে? তাইলে তারা নেক আমল করে তাদের কি লাভ হবে? নবী আমার আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা গো, নিব্রাসের কথা বলছি, কিতাবের নাম বলছি রে বাবা, নিব্রাসের মধ্যে আসছে আপনার নবী আমার নবী বলছেন, আয়েশা আমার প্রত্যেকটা উম্মতের কবরের মধ্যে আযাব হবে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা উম্মতের একই সিস্টেমে আযাব হবে না। আমার নবী আপনার নবীজি বললেন, উম্মত শুনো, এরে আয়েশা শুনো, প্রত্যেকটা মা কুলের মধ্যে সন্তানের মাথা ব্যথা করলে সন্তান হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। ওই সন্তানকে মাথা ব্যথা দূর করানোর জন্য মায়ের কুল মুবারকের মধ্যে নিয়ে মা কপালের মধ্যে মাথার মধ্যে একটুখানি হাত বোলায় দেয়, চাপা দিয়ে দেয়। সন্তানের যেমনি কইরা হাতে চাপা দেওয়ার কারণে সন্তানের মাথা ব্যথা দূর হইয়া যায় এবং সন্তান মায়ের কোলে ঘুমিয়ে যায়। আমার উম্মতের মধ্যে যারা ঈমান লইয়া আসবে, নেক আমল নিয়ে আসবে, আমার নবী বললেন, আয়েশা রে, ওই সকল গুনাহ, ওই সকল মুমিন বান্দাদেরকে কবরের আযাব দিবে ঠিক আছে, কবরের আযাব সত্য সত্য সত্য, কিন্তু ওই সকল মুমিন বান্দাদেরকে কবরের আযাব দিবে, ওই কবরের আযাবটা চাপটা এমন ভাবে তাদের গায়ের মধ্যে লাগবো, কবরের আযাব দিব গায়ের মধ্যে কবরের চাপ লাগার কারণে। সন্তান যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, চাপটা এত মধুর হবে, মজা হবে, যেই মধুর মজার চাপ লাগার কারণে ওই মোমেন বান্দাটা কবরের মধ্যে ঘুমাইয়া যাইব, একটা ঘুম দিব হাসরের ময়দানে যাইয়া উঠব, এক ঘুমে হাসরের ময়দানে যে উঠবে। আমার বন্ধুরা বাবারা, কবরের আযাব এত বিশাল কঠিন, কবরের আযাব এত বিশাল কঠিন। আম্মা গো, সন্তানদের প্রতি বদদোয়া দিবেন না। সন্তান হিসেবে আমরা কত ভুল বেয়াদবি করতে পারি, কারণ মায়ের বদদোয়া সাথে সাথে লেগে যায়, কোনো মাধ্যম লাগে না। এই জন্য সন্তানের প্রতি বদদোয়া দিবেন না, নয়তোবা জাহান্নামের আগুনে আমাকে আপনাকে জ্বলতে হবে রে বাবা। আসুন একটু সামনের দিকে যাই রে আব্বু। হাসরের ময়দানে, হাসরের ময়দানে দলে দলে যখন আমরা উঠতে থাকবো, হাসরের ময়দানে ওঠার পরে রে বাবা, হাসরের ময়দানে কিভাবে আমরা পরিত্রাণ পাবো রে বাবা? আপনার নবী আমার নবীজি একজন উম্মতকে জাহান্নামের শিকল দিয়া জাহান্নামের ফেরেশতা দিয়ে যাচ্ছে। আপনার নবী আমার নবীজি এই উম্মতকে নিয়ে যাওয়ার পরে চোখে পড়ল হযরত আদম আলাইহিস সালাম। তাকিয়ে দেখলেন গো, আখির জামানার পয়গম্বরের উম্মত জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আদম নবী একটা দৌড় মারলেন, আমার নবী আপনার নবীর কদম মুবারকে, সুবহানাল্লাহ, যাইয়া ডাক দিয়া কই, নবী গো, ওগো মায়ার নবীজি, আমি দেখে আসলাম আপনার উম্মতকে জাহান্নামের বেরি পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নবী। আমার নবী আপনার নবীজি সেকেন্ড পরিমাণ আর দেরি করে নাই, আমার নবী আপনার নবীজি সাথে সাথে চলে গেলেন ওই উম্মতের কাছে, যাইয়া ডাক দিয়ে বলল, ও আল্লাহর ফেরেশতারা, আমার এই উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাচ্ছ, একটু থামো, আমি রাসূলুল্লাহ কথা বলবো। দুইজন ফেরেশতা ডাক দিয়া কয়, নবীজি
ওগো মায়ার নবীজি, আজকে হাসরের ময়দানে আমরা ফেরেশতারা আল্লাহর হুকুম মাত্র মানি, আল্লাহর হুকুমে একটুখানি এদিক সেদিক আমরা করি না। আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম আসে তাইলে এই লোকটাকে নিয়ে দাঁড়াইতে পারবো। সাথে সাথে আওয়াজ আসলো, আমার বন্ধু নবীজির আনুগত্য করো, আমার বন্ধু নবী বলে যাহা বলে তাহা পালন করো। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? নবী আমার জিজ্ঞেস করলেন, রে ফেরেশতারা কি হলো? কই লোকটা দুনিয়ার মধ্যে এই কাজ কর্ম করেছে, নেক কাজ করার পরিবর্তে গুনাহের কাজ বেশি পরিমাণ করার কারণে এই লোকটাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করতে যাচ্ছি। আমার নবী আপনার নবীজি ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমি রাসূলুল্লাহ সামনে উপস্থিত থাকবো, আর দাড়ি পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে আমার উম্মতের নেকি বুদ্ধি হিসাব করা হবে নতুন করে। ফেরেশতারা তাকে মিজানের পাল্লার দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে রে বাবা, আমার নবী আপনার নবীজি নেকির পাল্লা দেখবে হালকা হালকা লাগে। আমার নবীজি হাত মুবারক থেকে, পিছন থেকে হাত মুবারক এনে কি জানি একটা কাগজের টুকরা এই নেকির পাল্লাই যে মাত্র রাখবে, রাখার পরে নেকির পাল্লাটা সাথে সাথে বাড়ি হইয়া যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই পাগলাটার নেকির পাল্লা বাড়ি হইয়া গেছে, এখন তাকে জাহান্নামে দেওয়া যাবে না, তাড়াতাড়ি তোমরা তাকে জান্নাতের দিকে লইয়া যাও। এই লোকটাকে জাহান্নামের দিকে লইয়া যাইতো, কিন্তু কি হলো, উল্টাটা হলো, জান্নাতের দিকে রওনা হলো। কিন্তু লোকটা এখনো জানে না কে আমাকে উপকার করলো। হাসরের ময়দানে এই লোকটা কিছু দূর যাওয়ার পরে দুইজন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, আজকে এই মুসিবতের সময় বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, যার যার নফসি নফসি করে হাসরের ময়দানে কাটিয়ে দিচ্ছে। এই কেমন লোক আমাকে সহযোগিতা করলো, আমার মুসিবতের সময় আমি জাহান্নামে যাইতাম, আমি এখন জান্নাতে চলে যাচ্ছি। দুইজন ফেরেশতাকে দাঁড় করাইয়া বলতেছে, একটু সময় দেন, ওনাকে জিজ্ঞেস করুন আর পরিচয়টা কি। দেখেন একটা বার ওই নবীর উম্মত নবীকে চিনে না, কিন্তু আমার নবী উম্মতকে হাসরের ময়দানে ভুলে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মত এখনো চিনে না কে আমাকে উপকার করলো, কিন্তু নবী উম্মতকে ভুলে না, নবী উম্মতকে ভুলে না রে বাবা। কেমন নবী উম্মত আমি আপনি হলাম। এই লোকটা আয়েশা বলবে, আপনার পরিচয় কি? আজকে মুসিবতের সময় আমাকে আপনি হেল্প করলেন, সহযোগিতা করলেন। এই লোক এবার আমার নবী ডাক দিয়ে বললেন, পাগলা রে, আমারে তুমি চিনলা না, আমি হইলাম রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীকে উম্মত না চিনলেও নবী যদি বলে আমি চিনি, আল্লাহর দরবারে আমি আপনি ক্ষমা পাইয়া যাইব। সামনে বড় কঠিন একটা কথা আসতেছে রে বাবা, একটু মনোযোগ দিয়া যুবকরা বসো। খুব খুব কঠিন একটা কথা আজকে বলি দিয়ে যাব, যেহেতু সাবজেক্ট দিয়াই ফেলছ। সুনানুন নাসাই শরীফের হাদিস একটা বলে দিই, তারপরে যাচ্ছি কঠিন কথার মধ্যে। সুনানুন নাসাই শরীফের মধ্যে আমি হাদিস মুবারক দেখলাম গো, অন্যান্য হাদিস একসাথে সমন্বিত করে কথাটা বলছি। আজকে দুনিয়ার মধ্যে আজকে যারা নামাজ আদায় করছি, আল্লাহকে সেজদা দিচ্ছি, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এ আমার বান্দা বান্দিনা, তোমরা যারা নামাজ আদায় করলা, তারা নামাজের সেজদার মধ্যে আজকে এখানে আমি আল্লাহর সামনে তোমরা সেজদা করো। যারা সেজদা মানে নামাজ পড়ে নাই, তারাও বলবে নামাজ পড়েছি, ঠিক আছে সেজদা করো। কিন্তু সেজদা করতে যাইয়া তারা সেজদা করতে পারবে না, তারা মাথা নত করতে পারবে না রে বাবা। কিন্তু আল্লাহর মুমিন বান্দাগণ আল্লাহকে সেজদা দিবেন গো বাবা। আমার আল্লাহ জাহান্নাম থেকে অনেক মুমিন বান্দা বান্দীদেরকে বের করে নিয়ে আসবেন। আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর ওলিগণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে বলবেন, মালিক জাহান্নামের মধ্যে আমাদের সাথে অনেকে নামাজ আদায় করত, আমাদের সাথে কম বেশি রোজা আদায় করত, আমাদের সাথে অনেকে মাঝে মধ্যে নেক
আমল করত, এমন কিছু পরিচিত লোক জাহান্নামের মধ্যে তারা চলে গেছে, জাহান্নামের মধ্যে এখনো তারা রয়ে গেছে। আমরা চাই আপনি যদি হুকুম দেন, এজাজত দেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসব। আল্লাহ এই সকল মুমিন বান্দাদেরকে অনুমতি দিবেন। মুমিন বান্দারা জাহান্নামের ভিতরে চলে যাবেন। জাহান্নামের ভিতরে গেলে মুমিন বান্দাদেরকে তখন আগুনে স্পর্শ করবে না, মানে আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না, গিরা পর্যন্ত জাহান্নামের আগুন মাত্র আসবে। আল্লাহর ওলিগণ, মুমিন বান্দাগণ, যাদেরকে যাদেরকে চিনো, আল্লাহ বলবো তোমরা যাদেরকে যাদেরকে চিনো তাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বের করে নিয়ে আসো। এখন ধরেন আমার চাচা জান, ধরেন চাচা জানকে আমি চিনি, আমার সাথে ওনার ভালো সম্পর্ক আছে। এখন আমাকে দেখলে কি উনি আমাকে ফেলে রেখে আসবে নাকি সাথে করে নিয়ে আসবে? অবশ্যই সাথে করে নিয়ে আসবি রে আপু। আল্লাহর ওলিগণ কেন মুরিদ হবেন, বায়াত রাসূল কেন গ্রহণ করবেন? আমি আপনি গুনাহগার, আল্লাহর ওলিগণ আল্লাহর দরবার থেকে সুপারিশ কইরা আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে হুকুম দান করবেন, এই আমার বান্দারা তোমরা যাদেরকে যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে পৌঁছে দাও। একদল লোককে আনবে। অবশেষে আমার আল্লাহ সিদ্ধান্ত দিবেন, যাদের কলিজার মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে, যাদের এই জায়গায় সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আনো। এমন কিছু লোক আনবে যারা আগুনের মধ্যে পুরে পুরে কয়লা হয়ে গেছে, একদম কয়লা। তাদেরকে এক প্রকার পানি দ্বারা ধৌত করা হবে, আগের মতো তরতাজা দেখো তাদের হইয়া যাবে। এখন আস্তে আস্তে করে নেককার মুমিনদের দলবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে যারা চলে যাবে। কেন বলছি রে বাবা, আমার নবী আপনার নবীজির হাদিস মুবারক, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ মুমিন বান্দাগণ আল্লাহর নূর দিয়ে সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। ওরে কি দিয়ে নি বাহিরে জাহালা, ওরে কি দিয়ে নি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি বাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে এনি বাই। ওরে পীরিতি শিখায়া কই রইলা লুকায়া, এখন দয়াল করি কি পাই। ওরে পীরিতি শিখায়া কই রইলা লুকায়া, এখন দয়াল করি কি পাই। এখন আমি করি কি পাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এহনি বাই, মুর্শিদে প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে এহনি বাই। ঠিক না বেটি? ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া, এখন মুর্শিদ লুকাইলা কোথায়? ঠিক না বেঠে? ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া, এখন মুর্শিদ লুকাইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে
দিয়ে নিবাই। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী আমার রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতে মুহাম্মাদ। কঠিন কথা এখন বলবো যুবক শোনা, কঠিন একটা কথা আসতেছে, কঠিন বড় কঠিন কথা, আসলেই কঠিন কথা। আমি কথাটা বারবার বলে দিচ্ছি গো, মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস, মৃত্যু একটা সাধারণ জিনিস না। কারণ কি জানেননি, মুমিন ব্যক্তির জন্য মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ, কিন্তু ম্যাক্সিমাম গুনাহগার মানুষের জন্য মৃত্যুটা খুব ভয়ানক জিনিস।